ঝান্ডা লাগানোকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত বারাবণী এলাকা বিজেপি ও তৃণমূলের সংঘর্ষ, আহত বিজেপির কর্মী। অভিযোগ অস্বীকার তৃণমূলের। রবিবার বারাবণী থানার অন্তর্গত কফিস্টা মোড় থেকে সরিষাতলী মোড় পর্যন্ত এলাকায় বিজেপির পতাকা টাঙানো কর্মসূচিকে কেন্দ্র করে ছড়ালো উত্তেজনা, যা পরবর্তীতে সংঘর্ষের চেহারা নেয়। স্থানীয় সূত্রে খবর, ওই দিন দুপুরে প্রায় 1টা নাগাদ বিজেপি কর্মীরা এলাকায় দলীয় পতাকা টাঙানোর কাজ করছিলেন। অভিযোগ, সেই সময় তৃণমূল কংগ্রেস সমর্থক বলে পরিচিত একদল ব্যক্তি আচমকাই সেখানে উপস্থিত হয়ে কাজে বাধা দেয়। শুরু হয় বচসা, যা ক্রমেই হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয়। বিজেপির দাবি, এই ঘটনায় তাদের এক কর্মী আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দা তথা বিজেপি কর্মী খোকন মহারাজ বারাবণী থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানিয়েছেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। অভিযোগ, অশ্রাব্য ভাষায় গালিগালাজের পাশাপাশি শারীরিক হেনস্থার চেষ্টা করা হয়। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাময়িকভাবে জনজীবন ব্যাহত হয়। অভিযোগপত্রে ধারণী মণ্ডল, দিলীপ মণ্ডল, দীপ মাঝি, অক্ষয় মণ্ডল, জয়ন্ত গোড়াই সহ 10 জনের নাম উল্লেখ করা হয়েছে। ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকরা বারাবণী থানায় বিক্ষোভ প্রদর্শন করেন। থানার সামনে জড়ো হয়ে তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের দাবি তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলে জানা গিয়েছে। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে বারাবণীর ব্লক তৃণমূলের সভাপতি অসিত সিংহ জানান, অরিজিৎ রায় যে এখন বিজেপির বড় গুন্ডা, সে হয়তো জানেন নির্বাচন কমিশনের নিয়ম, তাই পাগলার মতো কিছু মাতালকে নিয়ে ঝামেলা পাকাচ্ছে। কারণ বাড়ির অনুমতি ছাড়া কারো বাড়িতে ঝান্ডা লাগানো বা দেওয়াল লেখা যায় না। তাছাড়া যার বাড়িতে ঝান্ডা লাগাচ্ছিল তারাই বাধা দেয়, আমাদের কোনো কর্মী বাধা দেয়নি। তার কাছে কোনো অনুমতি ছিল না, তাই বাধা দিয়েছিল। শুধু তাই নয়, সে নিজে প্রার্থী হয়ে গুন্ডামি করছে আর থানার মধ্যে ঝান্ডা নিয়ে ঢুকে বিক্ষোভ দেখাচ্ছে। আমি নির্বাচন কমিশনকেও বলবো, প্রশাসন এখন আপনাদের হাতে, তাই সঠিক দিকটা বিচার করুন। বাইরে ঝান্ডা পুলিশরা বাইরে আসতে পারবেন না। আমরা কোথাও বানতে যাবো না, কাপিস্টে ছিল, কাপিস্টে ঝান্ডা। এটা কোথাকার নিয়ম? আমি নিয়ম বলছি না, আমরা নিজে থেকে বলছি। আমরা বলছি এবার কিন্তু এক থাপ্পড় দেবো। চুপ করো না। তুমি নিয়ম বাবা থেকে বলছে। আমি ফোন করে বলা, এই নিয়ম আগে ফোন করে বলা, ফোন দিতে বলা। বন্দে মাতরম, বন্দে মাতরম। বিলম্বে বারাবণীর ওসিকে ট্রান্সফার করতে হবে, করতে হবে, করতে হবে। বিলম্বে বারাবণীর ওসিকে ট্রান্সফার করতে মাতরম, বন্দে মাতরম। বিজেপি কর্মীদের উপর অত্যাচার হচ্ছে কেন? বারাবণীদের উপর অত্যাচার হচ্ছে কেন? বারাবণী ওসির জবাব দাও, জবাব দাও, জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকে বারাবণীর থানার অন্তর্গত কাপিস্টা মোড়ে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা খোকন মহারাজ, লক্ষিন্দর সহ সকলে মিলে ঝান্ডা বাঁধছিল এবং সেখানে আমাদের জেলার তরফ থেকে আমাদের নেতৃত্ব অভিজিৎ রায় উপস্থিত ছিলেন। ঝান্ডা লাগানোর সময় হঠাৎ করে কোনো কারণ ছাড়া ওই এলাকার দুষ্কৃতী ধরণী মাঝির নেতৃত্বে, মণ্ডলের নেতৃত্বে ওই যত এলাকার বালি চোর, কয়লা চোরগুলো আছে ওইখানে এসে এদেরকে অতর্কিত হামলা করে এবং তাদের কীরকম ফরম্যান জারি করছে যে এই এলাকায় কেউ এসে ঝান্ডা লাগাতে পারবে না। আমি আজকে এই জন্যই ধর্নায় বসেছি, বারাবণী থানার ওসিকে জানতে চাই যে এমসিসি লেগে যাওয়ার পরও এই কয়লা চোর, বালি চোরেদের এত দৌরাত্ম হয় কোথা থেকে? কি করছেন আপনারা? পুলিশ প্রশাসনের ভয় আছে এই ক্রিমিনালদের? না নেই, না এখনো চটি চাটবেন যেভাবে আজ 5 বছর চটি চেটে এসছেন। আজকের ঘটনাটার লাইভ আছে, লাইভ দেখাবো আমরা। যে যে ভাষা প্রয়োগ করা হয়েছে, এটা এমসিসি রুলে লেখা আছে যে বিজেপি ঝান্ডা টাঙাতে পারবে না। যদি এই ঘটনা হয়, মেরে কানটা ফাটিয়ে দিচ্ছে খোকন মহারাজে। এই জিনিস যদি চলে এখন, তাহলে ভোটের দিন কি হবে? আর অভিযোগ তো অবশ্যই করবো, কিন্তু আজকে এখনো একটা ক্যান্ডিডেট হিসাবে, এখানে প্রার্থী হিসাবে বসে আছি। দেখুন থানার ওসি এখনো 1.5 ঘন্টা হতে চললো, এসেছে একবারও কথা বলেছে? এখানে ওদের কোনো পারমিশন নেই। এবার নির্বাচন আইনটা এখনও মনে হয় ক্যান্ডিডেট এবং তার ভাই এবং বাবা মনে হয় জানে না। যে ঘরের
পারমিশন নিয়ে তারপর মানুষের ঝান্ডা টানতে হয়, কিন্তু কারো পারমিশন নেই। পারমিশন কপি আমরা থানাকে দিয়েও দিলাম, এবং তারপরে কিছু মাতাল আউটসাইডার নিয়ে এসে মার্কেটটাকে অস্থির করার চেষ্টা করছে। আপনারা দেখেওছেন, ভিডিও ফুটেজও আছে, অভিজিৎ ছুটছে মারবার জন্য আমাদের অফিসের ছেলেগুলোকে। এটা সম্পূর্ণ, এবং আপনারা দেখলেন থানার ভেতরে গেট ক্যান্ডিডেট গুন্ডা, আমি বুঝতে পারছি না, গেট ভেঙে ভিতরে ঢুকে ঝান্ডা নিয়ে বসে আছে 2 ঘন্টা ধরে দাদাগিরি। এটা প্রশাসনেরও উচিত নিরপেক্ষভাবে এগুলো করা, এবং এখন প্রশাসন নির্বাচন কমিশনের আন্ডারে আছেন, ওনাদের উচিত ছিল ভেতরে ঝান্ডা নিয়ে ঢুকতে দেওয়া, ওনাদের উচিত হয়নি। ওনাদিকে ভেতরে ঢোকার আগেই এরকম অনশন করুক, বাইরে করুক, কিন্তু ঝান্ডা নিয়ে ভিতরে এটা বিধিসম্মত কাজ নয়।